নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি আবার তোমাদের সামনে। আজকে আমি এসেছি একটি ইটিং শো নিয়ে, অর্থাৎ আমি আজকে রাতের ডিনারটি যেটি আমি তো আপনাদের দেখিয়েছিলাম যে ধনিয়া চিকেন অ্যান্ড রুমালি রুটি আমার ডিনারে ছিল, সেইটি ইটিং শোতে দেখাবো। এবং তার সাথে আমি আপনাদের সাথে কিছু কথা আমি বলবো, মানে যেগুলো আমার জীবনের সাথে তো ভীষণভাবেই ওতপ্রোতভাবে জড়িত, এবং আমার মনে হয় সব মানুষের সাথেই, সব মানুষের জীবনেই ওতপ্রোতভাবে জড়িত। তো চলুন খেতে খেতে আমরা শুনে নিই কিছু কথা, কিছু আমার মনের কথা। আমার মানে মনের কথা বলতে, দেখুন এটা সচরাচর সবার সাথেই ঘটে থাকে যে জীবনে মানুষের পেছনে বা আমার নিজের পেছনে বা তোমার পেছনে অকারণে প্রচুর মানুষ বাঁশ দিয়ে থাকবে বা পেছনে বাঁশ দেওয়ার চেষ্টা করে বা লাগার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় সেই বাঁশ দেওয়ার চেষ্টাকে বা লাগার চেষ্টাকে তোমার প্রশ্রয় দেওয়া উচিত নয়। তুমি দেখবে তুমি যখন একটু ভালো আছো, তোমার সাংসারিক অবস্থা কোনো একটু ভালো আছে বা তোমার ছেলে মেয়ে একটু ভালো চাকরি পেয়েছে বা পড়াশোনা একটু ভালো হয়েছে, তখন কিন্তু তোমার পাড়া প্রতিবেশীর থেকে তোমার আত্মীয় পরিজনই তোমাকে বেশি হিংসে করবে। তুমি ধরো একটা কোনো কাজ করতে চলেছো, হয়তো সেটা কিছুটা হয়তো লোকের চোখে ভালো লাগতে নাও পারে, কিন্তু তুমি নিজের মানুষ হয়ে তুমি কি করে সেটাকে মানে অন্যের কাছে তুলে ধরবে? মানে আমি বলতে চাই যে আমার জীবনের ঘটনা থেকেই আমি, এটা একদম সত্যি কথা, আমি হয়তো মানে এমন কিছু ধরুন ছবি দিলাম বা ভিডিও করলাম যেটা হয়তো পছন্দ নয়, সেটা আমার নিজের দিদি আমার সকল রিলেটিভসদের কাছে সেই ছবি, সেই ভিডিও, সেগুলো আপলোড করে এবং সেগুলো শেয়ার করে। মানে ধরুন আমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করলো, আমার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করলো, মানে ও ভীষণ ভালো হয়ে গেল, আমি ভীষণ খারাপ হয়ে গেলাম। আপনারা মানে এই জন্য আত্মীয় পরিজন হচ্ছে সবচেয়ে খতরনাক জিনিস। কারণ আমার মুখের সামনে আমাকে এমন ভাব দেখাচ্ছে যে সে ভীষণ ভালোবাসে আমাকে, কিন্তু পেছন থেকে আমার পিছনে ক্রমাগত ছোড়া ঘুপে যাচ্ছে। আজ আমার দিদির কাছে আপন কে? আমি তো, আমি তার নিজের বোন, আমি কথার কথা বলছি। আমার দিদির কাছে আপন কে? আমি আমার তার নিজের বোন। তার মাসির ছেলেও আপন অতটা নয়, তার কাকার ছেলেও অতটা আপন নয়। কিন্তু দেখা যাচ্ছে সে তার মেয়ের বিয়েতে তার নিজের বোনকে উপেক্ষা করে, নিজের ভাইকে উপেক্ষা করে, তার মাসির ছেলে, তার কাকার মেয়েকে নিয়ে সে বরপক্ষের কাছে যাচ্ছে। তারাই তার আপন হয়ে গেছে। যে নিজের, তাকে তার পরিচয় দিতে অসম্মানজনক লাগছে। তো এটাই হচ্ছে আত্মীয় পরিজনের হিংসার কারণ। তো আত্মীয় পরিজন যদি এরম করে, কি করবেন? কিচ্ছু করতে হবে না। আপনারা জানেন তো ওপরে ভগবান নামক একটি জিনিস আছে। যদি ভগবানে কেউ বিশ্বাসও না করেন, জানবেন একটা ঐশ্বরিক শক্তি কিছু আছে যে আপনাকে সবসময় সহায়তা করবে। কার কোনটা ভুল, কার কোনটা ন্যায্য, কোনটা অন্যায্য, সব কিছুই তার হাতে। মানে এই জন্মের ফল তোমাকে এই জন্মেই পেতে হবে। তো যদি তুমি মনে কষ্ট পেয়ে থাকো, এই কষ্টটা কিন্তু সত্যিকারে তোমার কষ্ট একটা, যে হ্যাঁ তোমার এটা কিন্তু একটা নিঃশ্বাস পড়বেই, যে আমার নিজের দিদি আমাকে বললো না অন্য কাউকে বললো। এটাতে কি তার মানে যে যার মানে কোনো কাজ হচ্ছে তার কি ভালো হবে? আখেরে ভবিষ্যতে কোনো দিনই হতে পারে না। তুমি একজনকে কষ্ট দিয়ে আর একজনের ভালো কোনো দিনই করতে পারো না। তাহলে পৃথিবী মিথ্যে হবে, সংসার অচল হবে। এটা দীর্ঘ দিন ধরে হয়ে আসছে। মানে আত্মীয় পরিজনের হিংসামি, মানে আত্মীয় পরিজনের হিংসামি পাড়া প্রতিবেশী হিংসামির থেকে প্রচুর পরিমাণে বেশি থাকে। তো এই অবস্থায় কি করা উচিত? এই অবস্থায় আমাদেরকে এই হিংসামি জিনিসগুলোকে উপেক্ষা করে দেওয়া উচিত। সে তোমাকে পছন্দ করছে না, ঠিক আছে, তুমি তার কাছ থেকে সরে যাও, তুমি তার কাছে যেও না। সে তোমাকে বলছে না, দরকার নেই তার কাছে কিছু জানার। যে নিজের মাকে উপেক্ষা করে, নিজের বাবাকে উপেক্ষা করে, তার কাছে তুমি কিভাবে আশা করবে সে তোমাকে উপেক্ষা করবে না? যে মানুষটা তার নিজের মা বাবাকে দেখে না, যে মানুষটা তার নিজের মা বাবা শরীর খারাপের সময় বিশ্ব ভ্রমণ করে বেড়ায়, সারা দুনিয়া চষে বেড়ায়, নিজের ছেলে মেয়ে স্বামী নিজের শ্বশুরবাড়ি এই নিয়েই মেতে থাকে। এক সময় যার শ্বশুরবাড়ি ছিল চিরশত্রু,
যখন তার বাবা মারা গেল তারা হয়ে গেল চিরমিত্র। এই বাবার বাড়িতে বসেই তার শ্বশুরবাড়ির লোকেরা সেবা শুশ্রূষা পেয়ে গেছে। তো সেখান থেকে আমি বলতে পারি যে এরকম মানুষজনের সাথে মেশা বা এরকম মানুষজনের সাথে সম্পর্ক রেখে বা এদের তেলিয়ে কোনো লাভ নেই। এরা তোমার ঘরে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। তো এদের থেকে তোমরা বিরত থাকো, সাবধান থাকো। এদের কাছে তোমাদের আসার কোনো দরকার নেই। তোমার ভাগ্যে যেটা আছে সেটা হবে। তোমার ভাগ্যে যদি তোমার অনিষ্ট থেকে থাকে অনিষ্ট হবে, তোমার ভাগ্যে যদি খারাপ থেকে থাকে খারাপ হবে। কেউ আটকাতে পারবে না। আর তোমার ভাগ্য যদি ভালো হওয়ার হয়ে থাকে তো ভালো হবে। প্রত্যেকের লাইফে কিছু না কিছু উইক পয়েন্ট থাকে। শুধু আমার লাইফে উইক পয়েন্ট নেই, তোমার লাইফেও প্রচুর উইক পয়েন্ট আছে, যেগুলো তুমি জানো, জেনেও অজানার ভান করে আছো, যেগুলো আমিও জানি, বাট আমি লোককে জানাচ্ছি না। কিন্তু তুমি যদি বারবার আমার নামে বলো, আমিও একদিন তোমার নামে বলতে লোককে বাধ্য হব, তাই না? তো সেই জন্য আত্মীয় পরিজনের যে হিংসামি বা হিংসা কাতরতা, ঈর্ষাপরায়ণতা একদম তোমরা উপেক্ষা করে চলো। তো বন্ধুরা, এই পর্যন্তই আমার মানে কথা বলার ছিল। তো তোমরা সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো। আমি সবসময় তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আমার সেকেন্ড প্রেগনেন্সির সময় আমার কি প্রবলেম হয়েছিল, আমার বাবা কিভাবে মারা গেল, বাবা মারা যাওয়ার সময় কি প্রবলেম অ্যারাইজ হলো, আমার সাথে কি কি প্রবলেম হয়েছে, ছোটোবেলার থেকে আমার সাথে কি হয়েছে বা মানে কি কি ঘটেছে আমার লাইফে, আমি সব কিছুই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আমি চাইবো তোমরা অ্যাটলিস্ট তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসো। আমি কিন্তু তোমাদের সবাইকে খুব ভালোবাসি এবং তোমাদের সবাইকে নিয়ে থাকতে চলতে চেষ্টা করি। তো আমার খাওয়া মোটামুটি শেষ হয়ে এসছে। আর চিকেনটা সত্যি আমি ভালো রেঁধেছিলাম, তো খেয়ে আমি বুঝতে পারছি। আর রুমালি রুটি তো আমার অসাধারণ লাগে। তো আমার মনে হয় তেল ঝোল ওই পরোটা না খেয়ে রুমালি রুটি বা এরকম ধরনের এমনি রুটি খাওয়াই ভালো। নান রুটি সেগুলো খেয়ে মানে এই চিকেনের সাথে খেলেই বেশি বেটার। তেল মশলা যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। আর নিজেকে সুস্থ রাখো, নিজেকে শান্তি রাখো, নিজের মনে শান্তি রাখো এবং অন্যের মনকেও শান্তিতে থাকতে দাও। তুমি নিজে যদি ভালো থাকো, তোমার মন যদি নিজেকে ভালো রাখো, তুমি অন্যকেও ভালো রাখতে পারবে। তোমার নিজের মন কুটিল হলে তুমি অন্যকেও কুটিলতায় পূর্ণ করে দেবে। তো সবসময় নিজেকে ভালো রাখো, নিজের মনে ভালো চাহিদা রাখো, সবার মঙ্গল চাও, সবাই যেন ভালো থাকে। সবাই ভগবানকে বলো, হে ভগবান, আমি যেমন ভালো থাকবো, আমার সাথে আমার আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমার আশেপাশে যারা আছে সবাই যেন ভালো থাকে, সবাই যেন তোমার কৃপাধন্য হয়ে থাকে। তো আজ আমার এইটুকুই বলার ছিল। তো বন্ধুরা, আজকে আসি, আবার আসবো অন্য কোনো একদিন। তো তোমরা ভালো থাকো আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অল অফ মাই ফ্রেন্ড। Me wind and rain, you're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry.